নমস্কার বন্ধুরা, অ্যাঞ্জেল বৈশাখী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে একটু পাশে সাপোর্ট করবেন। তো চলুন আজ আমার ব্লগটা স্টার্ট করছি ব্যাঙ্গালোর স্নো সিটির সামনে থেকে। চলুন, এখানে আমরা ফার্স্টে টিকিট কেটে নিয়েছি। তো এখানে টিকিট কেটে নেওয়ার পর আমরা চলে যাব ভেতরে। তো ভেতরে চলুন, ওখানে দেখা যাক কত টাইম লাগে। তো আমরা বাইরেটা পুরোটা ওই সাইডে টিকিট কাউন্টার, তো তার অপোজিটে তো ভেতরে ঢোকার এন্ট্রি। তো এরপর আমরা চলে যাচ্ছি ভেতরে। তো ভেতরে গিয়ে টিকিটটা একবার চেক করে নেব কোন সাইডে আমাদের দেখাতে হবে। আমরা চেক করে নেওয়ার পর চলে গেছি আমাদের কাউন্টারে, যেখানে আমাদের জ্যাকেট দেওয়া হলো। তো ওখানে দেখুন আমাকে ড্রেস দিয়ে দিয়েছে, আমিও ড্রেসটা ভালোভাবে পরেও নিয়েছি। তো আমাদের ড্রেসে দিয়েছে দুটো হাত মোজা আর একটি জ্যাকেট আর একটা করে বুট। ওই বুটগুলো পরে আমি রেডি হয়ে নিই। তো চলুন, তো দেখুন বন্ধুরা, আমার তো মোটামুটি রেডি হওয়া কমপ্লিট হয়েই গেছে। তো তারপর আমরা চলে যাব একটু ফটোশ্যুট করতে। রেডি হয়ে নেওয়ার পর আমরা এবার একটু ফটোশ্যুট করে নেব। দেখুন আমি প্রায় রেডি। দেখুন বন্ধুরা, আমাকে কেমন লাগছে কমেন্ট করবেন এই ড্রেস পরে। এখানে একটু বসে ফটোশ্যুট করে নিলাম, দেখছি একটু পেন্টিং আছে, তো কেমন লাগছে, এখানেও একটু ফটোশ্যুট হয়ে গেল। তো আমরা চলে যাব ভেতরে। আমাদের এবার টাইম হয়েই এসছে। তো আমাদের টাইম মাত্র 45 মিনিট। তো চলুন, আমরা ভেতরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এখানে চারিদিকটা শুধু বরফ। এখানে -7 ডিগ্রি তাপমাত্রা। তো দেখুন, প্রথমেই চলে গেছি, আমি একটি গাড়ি দেখেছি। তো গাড়িটা দেখে আমার খুব ভালো লাগলো। তো আমি গাড়িটাতে চেপে খানিকক্ষণ একটু গাড়িটা চালিয়ে নিলাম। এটা তো আর চলবে না, বসে একটু মজা করে নিলাম। দেখুন কত বরফ, আমার তো খুব মজা লাগছিল। দেখুন এখানে একটা পেঙ্গুইন, এখানে দুটো পিরামিড, একটা সিনারি করা আছে। আর এটা কফি শপ। আপনি এখানে কফি খেতে পারেন বা নাও খেতে পারেন, চা খেতে পারেন। তো দেখুন চারিদিকটা শুধু বরফ আর বরফ। তো আমি এরপর চলে যাব অন্য সাইডে। এত মজা হচ্ছে কি বলবো, আর এত ঠান্ডা, মানে কাঁপছি থরথর করে। দেখুন বন্ধুরা, এখানে তাজমহল, এটি একটা তাজমহল সিনারি করা আছে। তো আমরা এরপর চলে যাব, এখানে একটি গুহা আছে। তো সেই গুহাটির ভেতরে ঢুকে আমি তো খুব মজা করছিলাম, বেশ ভালোই মজা লাগছিল। আমি তো প্রথমে ভাবলাম যে এটা বাচ্চাদের জন্য করা, তারপর দেখছি যে না, এটাতে সবাই ঘুরছে। তো আমিও ভাবলাম আমিও ঢুকে দেখি কি আছে গুহাটার মধ্যে। তো দেখছি একটা ছোট্ট একটি ঘরের মতন, বেশ ভালোই লাগলো, লাইটিংয়ের কাজ করা। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে এসে চলে গেলাম এখানে ছোটা ভীমের কাছে। তো ছোটা ভীমকে দেখে আমিও ওর মতন দাঁড়িয়ে পড়লাম, কেমন লাগছে আমাকে। আমি তো খুব মজা করছিলাম ওখানে গিয়ে। তারপরে দেখুন, এটাও বাচ্চাদের জন্য। তো দেখছি সবাই চাপছে, বাচ্চা বড় সবাই চাপছে। তো আমিও কি করব, ভালো লাগলো, আমিও চলে গেলাম ওখানে চড়তে। বেশ ভালোই মজা লাগছিল। তো দেখুন ওখানে আমিও নেমে পড়লাম। চলুন এরপর অন্য সাইডে যাব। তো দেখুন আমি একটু বরফে শুয়ে মজা নিয়ে নিচ্ছিলাম যে কেমন লাগে। তো আমি তো প্রথমে ভাবলাম কি হয়তো বরফে আমার জামা সব ভিজে যাবে, তারপরে দেখছি না, বরফে সেরকমভাবে জামা ভিজছে না। আমি অল্প একটুখানি নিয়ে আনন্দ করছিলাম, বরফগুলো ছুঁড়ছিলাম, খুব ভালো লাগছিল। তো তারপর চলে গেলাম বল খেলতে। তো এখানে দেখুন সবাই মিলে একসঙ্গে আমরা সব বল খেলছিলাম। তো এখানে বাচ্চারাও ছিল, বাচ্চারা সব অন্যদিকে সাইডে ছিল।
তো আমরা বল খেলতে খেলতে তো এবার চলে যাব ওপরে, সাইডে সিঁড়ি আছে। এবার দেখুন ওপর থেকে আমরা এই গড়ানটা নেমে খুব মজা লাগছিল এটাতে নেমে। ভাবলাম যে আর একবার চাপবো, তারপর দেখলাম যে না, আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলুন এখানে কেদারনাথের কাছে চলে গেলাম। হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর এইখানটা, পুরো মনে হচ্ছে যেন আমি কেদারনাথে দাঁড়িয়ে আছি। তো খুব ভালো লাগলো, আমি একটু প্রণাম করে নিলাম। তারপর চলে গেছি পেঙ্গুইনটা। তো চলুন আমরা এবার চলে যাব স্নো সিটি ডিস্কোতে। আমরা একটু ওখানে নাচা গানা করব, এখানে ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে। তো বন্ধুরা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।